মরদেহের যে সিম্বলিক দিকগুলা এগুলা বিবেচনা করলে আমরা বুঝতে পারি যে এটা একদম পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। আপনি ওনার যে ঝুলিয়ে থাকা যে পিকটা এটা দেখলে আপনি বুঝতে পারবেন এটা পরিকল্পিত একটা হত্যাকাণ্ড। এটা বলার অপেক্ষা রাখে না যে এটা একটা আত্মহত্যা, এটা কোনো প্রকার আত্মহত্যা হতে পারে না। এটা হচ্ছে একদম হাঁটু গেড়ে এইভাবে গলায় পাঁচ দেওয়া, মানে আপনি এইভাবে আসলে সুইসাইড হয় না। পার্শিয়াল সুইসাইডও আছে দুনিয়াতে, পার্শিয়াল সুইসাইড বলতে একটা শব্দ আছে, কিন্তু পার্শিয়াল সুইসাইডের সিস্টেম আলাদা। এটা ওনাকে হত্যা করে ওনাকে হচ্ছে ঝুলিয়ে রাখা হয়েছে মূলত। এটা যে কোনো একটা কুচক্রী মহল হতে পারে, এটা আওয়ামী যেই আমলারা আছে বিভিন্ন জায়গায় ওদের কোনো এজেন্ট, কিংবা হচ্ছে ওখানকার আওয়ামী সন্ত্রাসী দ্বারা, কিংবা হচ্ছে রাষ্ট্রের যে কোনো একটা মাধ্যমে। আপনি দেখবেন যে এই যে জুলাই আহত সংসদের আহ্বায়ক, উনি কনভেনার, উনি বিগত দিনে টানা 1 বছর রাজপথে ছিলেন। জুলাই সনদ, জুলাই ঘোষণাপত্র, আওয়ামী লীগ ব্যান, এসব আন্দোলন খুবই সবর ছিল। হতে পারে এই যে ধরে হচ্ছে কেউ এই হত্যাকাণ্ড করতে পারে আর কি আমরা মনে করতেছি। তবে আমরা চাই 24 ঘন্টার ভিতরে এটা সুষ্ঠু তদন্ত করে আসামিদেরকে শনাক্ত করে হচ্ছে 48 ঘন্টার মধ্যে যাতে এদেরকে গ্রেপ্তার করে আমাদের রাষ্ট্রীয়ভাবে হচ্ছে আমাদেরকে আসামিটার যাতে দেখায় এই হত্যাকাণ্ড।